কি হে প্রকাশ, এই মাছ কি বাদে জালে? আর বলেন না দাদা, হ্যাঁ বাদে, তা রয় না বুঝলেন। হ্যাঁ বলি, রয় না কি মাছ? হ্যাঁ, আরে ওই রয়না মাছ না, জালটা বেশ খানিকটা ছেঁড়া তো, মাছ সব বেরিয়ে যাচ্ছে। একটা আগে বলবে তো মিয়া, এটা আমাকে দেওয়ার মতো মাছ কি আছে তোমার কাছে? তুমি ওনাদের নামিয়ে দিয়ে আসো দাদা, দেখি ততক্ষণে কি পরিবেশ হয়। বেশ বেশ, তাহলে আমি আসছি, কিন্তু তুমি আবার আমাকে মাছ না দিয়ে চলে যেও না যেন, কেমন? এই তো, এই যে কুলে চলে এসেছি, এবার সবাই নামুন আর আমার ভাড়াটা পরিশোধ করুন। হ্যাঁ বাবা বাবা, বেশ কটা টাকা তো হয়েই গেল। যাই যাই, আগে দেখি কটা মাছ নিয়ে বাড়িতে দিয়ে আসি। ওরে নীল দরিয়া, আমায় নেড়ে নে ভাসাইয়া, সঙ্গী হইয়া মনোয়া বধু হাইরে, কান্দে রইয়া রইয়া, ওরে নীল দরিয়া। ওই যে, ওই তো প্রকাশ আসছে, যাই যাই দেখি বেচারা কি কি মাছ পেল। ও দাদা, তুমি চলে এসেছো? হ্যাঁ, কি আর করব, আমার যে বড় দরকার, বড় গিন্নি বলেছে আজ নদীর মাছ নিয়ে যেতে। ও আচ্ছা আচ্ছা, তাই বলো। তোমার তো আর ঘাড়ে দুটো মাথা না। হ্যাঁ রে ভাই, এ যখন যা হুকুম করে তাই করতে হয়। মানুষ একটা সামলাতেই হিমশিম খায়, আর আমার দেখ দুটো। বুঝেছি বুঝেছি, তুমি নেমে এসে মাছগুলো দেখে নাও দাদা। প্রকাশ, আমাকে এই বড় সাইজের ট্যাংরা আর এই পুঁটিগুলো দিস ভাই। হ্যাঁ হ্যাঁ, তোর ছোট বৌদি আবার পুঁটি মাছ খেতে খুব ভালোবাসে, বুঝলি? বাপ পায় না ভাত, আর ছেলে পরে জুতো। আরে একখানা বউ নিয়েই মানুষ বাঁচে না, ওনার আবার দুটো বউ, তাও আবার কাজ করে কিসের? মাঝি। ও মদন, এই শোন শোন, একটু এদিকে আয় দেখি। বলো দাদা, কি বলবে? আমার একটু তাড়া আছে। কি রে, তোর হাতের ব্যাগে আবার কি? কটা মাছ নিয়ে আসলাম দাদা। নদীর মাছ ছাড়া আমার অন্য মাছ খেতে ভালোই লাগে না। না না দাদা, আমার আবার ঘাটে যাওয়া লাগবে। যা বলবার তাড়াতাড়ি বলো। আরে একটা চা খাওয়ারও সময় নেই তোর? না দাদা, তাও নেই। নৌকা ফেলে এসেছি, লোকজন এসে আবার দাঁড়িয়ে থাকবে তো। ঠিক আছে ঠিক আছে, তবে যা তুই মাছ দিয়ে ঘাটে যা, আমি ও বেলায় ঘাটে এসে কথা বলছি একেবারে, কেমন? ঠিক আছে দাদা, তাহলে আমি গেলাম। কি গো, তুমি এই অসময়ে বাড়িতে আসলে যে? কেন, আমার কি এখন বাড়িতে আসা নিষেধ আছে নাকি? আরে ধুর, আমি কি তা বলেছি নাকি? এই দেখো, ব্যাগের মধ্যে কিছু মাছ এনেছি। নদীর বড় বড় পুঁটি আর ট্যাংরা মাছ আছে এখানে। আমার তো হাত জোড়া, তুমি ছোটরে ডাক দিয়ে বলো ও কুড়তে বসবে। কই গো ছোট গিন্নি, কোথায় তুমি? আরে একবার এদিকে এসো দেখি। হ্যাঁ জি, বলেন, কেন ডাকছেন? এই নাও, এই মাছগুলো কুটে সুন্দর করে রান্না করো, আমি দুপুরে এসে খেয়ে যাব।
যা ছোট, মাছগুলো কুটে রান্নাঘরে গিয়ে তরকারি কুটে দে, আমি রান্না করে দিচ্ছি। মাছ কুটে ধুয়ে যদি তরকারিও আমাকেই কুটে দিতে হয়, তাহলে রান্না করতে আর আমার কি সমস্যা হবে? তুমি তোমার কাজ করো দিদি, আমি আমার কাজ করতেছি। ওই দেখ, এজন্যই তো কারো উপকার করতে নেই, ভালো কথা বললেও দোষের ভাগিদার হতে হয়। থাক, ভালো করা লাগবে না তোমার, তুমি তোমার কাজ শেষ করে রান্নাঘরে আসো। ঠিক আছে, তুই যা, আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসি। সবাই নেমে পড়েন, আস্তে আস্তে নামেন, আস্তে আস্তে। বাবা বাবা বাহ, এ রোজ রোজ যদি এমন করে ভাড়া হতো, তাহলে এতদিনে কাঁচা বাড়ি ভেঙে পাকা বাড়ি করে ফেলতে পারতাম। ও মাঝি, আমাকে একটু ওপারে পার করে দেবে গো? পার করবার জন্যই তো আমি আছি, এসো উঠে বসো নৌকায়। তা কোথায় যাবে বুড়ো? আর তোমার কাছে ওগুলো কি? আমি গ্রাম গ্রাম ঘুরে এই ছোন পাপড়ি বিক্রি করি মাঝি। ছোন পাপড়ি? বাবা বাবা বাহ, হ্যাঁ আমার ছোট গিন্নি ছোন পাপড়ি খুব পছন্দ করে। তাহলে দেব নাকি একটা মাঝি? না গো, আমার তো বাড়িতে যেতে অনেকটা দেরি হবে, তা না হলে নিয়ে রাখতাম। তাহলে আর কি, আমারও একটা বিক্রি হয়ে যেত। এই নাও বাপু, এই তোমার ভাড়া। ছোন পাপড়ি নেবেন? ছোন পাপড়ি, সুস্বাদু মজার ছোন পাপড়ি। এই ছোন পাপড়ি নেবেন? ও ছনপাপড়িওয়ালা, বলে এদিকে এসো তো একটু। তোমার কাছে কি খালি ছনপাপড়ি আছে? হ্যাঁ রে মা, আমি গ্রাম গ্রাম ঘুরে খালি ছোন পাপড়ি বিক্রি করে বেড়াই। কই, আমাকে একটু ছনপাপড়ি দাও তো দেখি, আগে খেয়ে দেখি কেমন স্বাদ। অমন করে তাকিয়ে কি দেখো গো তুমি? না না, কিছু না। তা আমার ছোন পাপড়ির স্বাদ কেমন মা? কি কি বললে তুমি আমাকে? মা বলছি রে মা। কেন, তোকে কি মা বলা যাবে না? কি হলো, কাঁদিস কেন রে মা? কেউ কোনোদিন আমাকে এমন করে মা বলেনি তো, তাই ছোটবেলা থেকে না বাবাকে পেয়েছি না মাকে পেয়েছি, এক বুড়িমা আমাকে মানুষ করেছে। কি রে ছোট, ছনপাপড়ি খাচ্ছিস কেন? আমাকে ডাক না দিয়ে একা একাই খাচ্ছিস। আমাদের দুজনের দুটো ছনপাপড়ি দাও। এই নেন আপনার টাকা। বুঝলে দিদি, আমার না আজ এই ছনপাপড়িওয়ালাকে দেখে কেমন যেন লাগছিল, মনে হচ্ছিল আমি তাকে অনেক দিন ধরে চিনি। হ্যাঁ রে, আর উনিও কেমন তোর দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখছিল। কেন যে এমন হলো জানিনি, তবে মনে হচ্ছিল সে আমার খুব আপনজন। যদি আবার আসে তাহলে তার কাছে শুনলেই সব বোঝা যাবে। ঠিক আছে, এখন তাড়াতাড়ি রান্না শেষ করো, তা না হলে মাঝির বেটা আবার তুলকালাম শুরু করে দেবে। কি গো, ছোন পাপড়ি খাবে না? আজ আমার কাছে পয়সা নেই গো, তুমি কাল এসো। পয়সা লাগবে না রে মা, তোকে ফ্রিতেই দেব আমি। কেন ফ্রিতে দেবে কেন শুনি? তোমার তো মতলব ভালো পাচ্ছি নে।
আমাকে ভুল বুঝিস নে মা, আমার কথাটা আগে শোন। কি কথা শুনবো? বলো দেখি কি বলতে চাও। তোর মধ্যে আমি আমার মেয়েকে দেখতে পাই রে মা। এই ছোটবেলায় আমি আমার মেয়েকে মেলার মাঠে ছোন পাপড়ি বিক্রি করতে করতে হারিয়ে ফেলি। তারপর থেকে আমি ওকে খুঁজেই চলেছি। সত্যি বলছো তুমি? তোমার মেয়ে দেখতে আমার মতো ছিল? হ্যাঁ রে মা, একদম তোর মতো। মুখ, নাক, চোখ একদম তোর মতনই দেখতে ছিল। আপনার মেয়ের কোনো কথা কি আপনার মনে আছে? জন্মদাগ বা কাটা দাগ? হ্যাঁ রে মা, ছোটবেলায় একদিন ও পড়ে গিয়ে বাম হাতের নিচেটা কেটে গিয়েছিল। এখনো মনে হয় অনেক বড় ক্ষতের দাগ ওর বাম হাতে আছে। তোর বাম হাতটা একটু দেখ তো ছোট। এই কি, তাহলে তো উনার কথা সত্যি হয়ে গেল। এ তো এ তো আমার মেয়ে, আমার মেয়ে। আমি আমি তোকে কত দেশ বিদেশে খুঁজেছি রে মা, কোথাও পাইনি তোকে, কোথাও পাইনি। তুমি কেঁদো না বাবা, এখন তো তুমি আবার আমাকে ফিরে পেয়েছো। তাহলে এখন তো আপনি আপনার মেয়েকে ফিরে পেয়েছেন। হ্যাঁ গো বাবা, একটা মেয়েকে হারিয়ে আমি দুটো মেয়ে পেয়েছি। এখন থেকে বাবা তাহলে আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকবেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এখন থেকে তোমার ছোন পাপড়ি বেচা বন্ধ। তুমি শুধু বাড়িতে শুয়ে বসে থাকবে, খাবে দাবে আর আরাম আয়েসে দিন কাটাবে, কেমন? না বাবা, তা হয় না। এই ছোন পাপড়ি বিক্রি করা আমার পেশা না, নেশা। আমি কাজ বাদে বসে থাকতে পারবো না। যখন আর চলতে পারবো না তখন দেখা যাবে। ঠিক আছে বাবা, তোমার যেমন ইচ্ছে করো, আমি তোমাকে আর হারাতে চাই না বাবা। কাঁদিস নে রে মা, কাঁদিস নে। কতদিন পরে তোকে পেয়েছি। তোর চোখের জল দেখলে যে আমি ভালো থাকতে পারবো না। কান্নাকাটি বাদ দিয়ে চল ছোট, বাবার জন্য রান্না করতে হবে তো। হ্যাঁ বাবা, তোমরা বসে গল্প করো, আমরা রান্না করে নিয়ে আসি। তাহলে কি বুঝলেন বাবা? প্রথমে আমার সাথে দেখা, তারপর মেয়ের সাথে দেখা, এখন একসাথে দুটো মেয়ে আর জামাই পেয়ে গেলেন। সবই সবই তার ইচ্ছে বাবা, সবই তার ইচ্ছে। হ্যাঁ তাই তো। লোকে বলে যদি নসিবে থাকে আপনা আপনি আসবে।